এবার আমি ফকির সাহেবকে একটু পরীক্ষামূলক প্রশ্ন করতে চাই। তুমি জবাব করবে কোরআন শরীফের কত পারায় আছে যে মুরিদ হতে হবে, বায়াত পড়তে হবে? এটা কি কোনো জায়গায় আছে? পীরের পায়ে ভক্তি দিতে হবে, পীরের পায়ে মাথা নোয়াইয়া চুম্বন করতে হবে? কোরআনে যাহা নাই তাহা কোনোদিনও আমরা মানি না, মানবো না। যদি কোরআনে থাকে, কোরআন ছাড়া ফকির হইলে তাহলে তুমি ফকির অন্য ধর্মের, আর কোরআন মোতাবেক ফকির হইলে তাহলে কোরআনের আয়াত দ্বারা তুমি প্রমাণ করবে আসলেই পীর ধরা যায় কিনা, পীর শব্দ আছে কিনা। একটা প্রশ্নবোধক গান করব, তারপরে তার আরো কিছু প্রশ্ন তার কাছে আমার থাকবে। তিনি কেমন ফকির, আমি আজকে শরীয়তের পক্ষে কথা বলবো, আর উমি সরকার এলমে মারুফতের পক্ষে কথা বলবেন। কোরআনে কি প্রমাণ আছে, কোরআনে কি প্রমাণ আছে? থাকলে দেখাও। গুরু ধরা খাইছে ফকির ধরা, আজকে খাইছে ফকির ধরা, খাইছে ফকির ধরা, আজকে খাইছে ফকির ধরা। ওরে কোরআনে কি প্রমাণ আছে, ওরে কোরআনে কি প্রমাণ আছে? থাকলে দেখাও। পীর ধরা খাইছে ফকির ধরা, আজকে খাইছে ফকির ধরা, খাইছে ফকির ধরা, আজকে খাইছে ফকির ধরা। পীরের হাতে হাত দিয়েছে, ওরা কয় নামাজের কি দরকার আছে? ফকিরিয়াকে ভেজ ধইরাছে নবীর তরিদ ছাড়া, ওরা নবীর তরিদ ছাড়া। পীরের হাতে হাত দিয়েছে, ওরা কয় নামাজের কি দরকার আছে? ফকিরিয়াকে ভেজ ধইরাছে নবীর তরিদ ছাড়া, আবার নবীর তরিদ ছাড়া। তারপরে পীর বাবা আসিলে বাড়ি সেবা করে তারা, পাগল মন মন রে। পীর বাবা আসিলে বাড়ি সেবা করে ওরা, জন্মদাতা মাতা পিতা ঘরে, জন্মদাতা মাতা পিতা খবর তো লই লীলা তোরা, খবর তো লই লীলা তোরা। খাইছে ফকির ধরা, আজকে খাইছে ফকির ধরা, খাইছে ফকির ধরা, আজকে খাইছে ফকির ধরা। আসল ফকির অস্করণী, মায়ের সেবা করতো তিনি। আমিও তো ফকির মানি, ওই সব ফকির যারা, আবার ওই সব ফকির যারা। আসল ফকির অস্করণী, মায়ের সেবা করতো তিনি। আমিও তো ফকির মানি, ওই সব ফকির যারা, ভাইরে ওই সব ফকির যারা। ফকির ভাই, তোমার মতো একদল ফকির বাড়াইছে নামাজ রোজা সারা, পাগল মন মনরে। একদল ফকির বাড়াইছে নামাজ রোজা সারা, পীর সাহেবের পায়রবি করলে নাকি, পীর সাহেবের পায়রবি করলে ফুলছে রাত পার হইমু আমরা। ওরা কয় পীর সাহেবের পায়রবি করলে আমরা ফুলছে রাত পার হইমু আমরা। খাইছে ফকির ধরা হবে, খাইছে ফকির ধরা। আস্তে পীরের হাতে হাত দিয়ে তারা কয় আমাদের আর নামাজ রোজার দরকার নাই। হ্যাঁ, একদল ফকির বাড়াইছে, ওরা এমনই কি ফকিরান্তি করে, ওরা কি পীর বাবা শিখাই দিছে যে মা যদি মুরিদ না হয়ে থাকে, বায়াত পীরের হাতে হাত না দিয়ে থাকে, ওই মায়ের হাতে রান্নাও খায় না। এইরকমও ফকির একদল আছে। জানি না আপনাদের দেশে আছে কিনা, আমাদের দেশে অনেক আছে। আর একদল ফকির আছে, পীর সাহেব বাড়িতে আইলে পারে কত ভালো ভালো খাবার দেয়, অথচ বৃদ্ধ বাবা মা তাদের এরকম ধরনের কোনো আপ্যায়নই করে না। ওটা কোন ধরনের ফকিরি?
আমিও ফকির মানি। গানে বলা হয়েছে আসলে ফকির অস্করণী মায়ের সেবা করতো তিনি। হ্যাঁ, আমিও তো ফকির মানি। ওই সব ফকির যারা একদল ফকির বাড়াইছে নামাজ রোজা ছাড়া, পীর সাহেবের পায়রবি করলে ওরা কয় ফুলসিরাত পার হইমু আমরা। এখন আমি তোমার কাছে আমার এই গানের থেকে কিছু প্রশ্ন থাকবে, তুমি জবাব দিও তো। কোরআনে যদি পীর ধরা না থাকে তাহলে দুনিয়ার মধ্যে এই দেশে হাজার হাজার পীর বাড়াইছে, আর সবাই এক মুখে বলতেছে আমরা পীরের হাতে হাত দিয়েছি, পিছনের গুনাহ আমাদের মাফ করেছি। তো কোরআন শরীফে কি পীর ধরা আছে নাকি? প্রশ্ন। পীরের নামও আমি কইলাম না, অন্য কোনো নাম দিয়েও যদি তুমি জবাব দিতে পারো তাও আমি খুশি, কিন্তু কোরআন মাফিক আছে কিনা। আর একটা হইল এই যে পীরকে চরণতলে গিয়া ভক্তি দাও, আমরা দেখি এখন মোবাইলে টিভিতে এই সমস্ত পীরদের কীর্তি খেলাপ, এগুলো কি কোনো কোরআন হাদিসে আছে? কোরআনে আছে? আর যদি কও যে না ওগুলো কোরআনে নাই, আমি কোরআন ছাড়া ফকিরি, তাহলে তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তাহলে আমি বুঝবো এটা ইসলাম নবীজির যে একটা ইসলাম শান্তি ধর্মে, সেই ধর্মের লোক তুমি না। তুমি হইতে পারো সনাতন ধর্মের, ভক্তি দিচ্ছে তারা, তুমি হইতে পারো মুশরিক বা হইতে পারো আল্লাহ ছাড়া। এবার এই ফকিরি কোথায় পাইলে? পীর বাবারি চরণ তলে জীবন যৌবন সপে দিলে। আরে বুঝাও কোরআন দ্বারা, তোমরা বুঝাও কোরআন দ্বারা। ফকিরি ভাই কোথায় পাইলে? পীর বাবারি চরণ তলে। তোমরা কও জীবন যৌবন সপে দিলে। আরে জীবন যৌবন সুপে দিলে বুঝাও কোরআন দ্বারা, থাকলে বুঝাও কোরআন দ্বারা। সঠিকভাবে জবাব দাও। আরে সঠিকভাবে জবাব দিও, কইও না মন গড়া। ফকির ভাই রে, সঠিকভাবে জবাব দিও, কইও না মন গড়া। চান বাউল কয়দিন থাকিতে, মোল্লাই কয়দিন থাকিতে মসজিদে। চান বাউল কয়দিন থাকিতে মসজিদে, এখনই দৌড়া মসজিদে। এখনই দৌড়া, খাইছে ফকির ধরা আজকে, খাইছে ফকির ধরা, খাইছে ফকির ধরা আজকে, খাইছে ফকির ধরা। কোরআনে কি প্রমাণ আছে? কোরআনে কি প্রমাণ আছে? থাকলে দেখাও। পীর ধরা খাইছে ফকির ধরা আজকে, খাইছে ফকির ধরা, খাইছে ফকির ধরা আজকে, খাইছে ফকির ধরা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি গানের ভিতরে কিছু আকার ইঙ্গিতে কিছু জিজ্ঞে গেছি। এবার আমি মূল তত্ত্ব জিজ্ঞেস করতে চাই। সেই প্রশ্নটি হলো, এই যে মারিফাত, এলমে মারিফাত, বর্তমানে এই এলমে মারিফতের ফকির তো অনেক, প্রায় 95% মানুষ পীর ধরেছে। এরা কয় যেদিন থেকে আমরা বায়াত হয়েছি পিছনের গুনাহ আমাদের মাপ পাইছি। আমি তোমার কাছে জানতে চাই, পীরের হাতে হাত দেবো না, পিছের গুনাহ আর হবে না, সামনে তাহার তামিল হুকুম, হুকুম তামিল কর। তা আমি তোমার কাছে একটু প্রশ্ন করতে চাই, ধরো আমি মারিফতের ফকিরের কাছে বায়াত করতে গেলাম, কিন্তু সে মানুষের জমি মেরে খাইছে, সুদের উপর টাকা দিয়ে সুদ খাইছে, কত মানুষকে থাপড়াইছে অর্থের জোরে, শক্তির বলে। এই যে গুনাহ করলো, এই পীরের হাতে হাত দিলে কি ওই ব্যক্তির কাছে ক্ষমা না আছে? পীরের হাতে হাত দিলে কি পিছের গুনাহ মাফ হবে? এই কথাটি তোমার কাছে আমার প্রশ্ন। আসল ফকির অস্করণী মায়ের সেবা করতো তিনি, আমিও তো ফকির মানি। ওই সব ফকির যারা
ভাইরে ওই সব ফকির যারা একদল ফকির বাড়াইছে নামাজ রোজা সারা মানে নামাজ রোজা সারা পীরসাবের পায়রবি করলে পীরসাবের পায়রবি করলে ওরা কয় ফুলছে রাত পার হই মুই আমরা খাইছে ফকির ধরা আজকে খাইছে ফকির ধরা দাঁড়াও আমি এই পর্যন্ত জিজ্ঞেস করলাম দেখি ফকিরের কি কতটুকু ফকিরের ভিতরে ভাব জানা থাকলে সুন্দর করে জবাব দিবে ধন্যবাদ আমি এই পর্যন্তই আসর ছেড়ে এবার আমি গেলাম বসে দাঁড়াইছে রুমি সরকারে জবাব দেয় দাঁড়াইছে রুমি সরকার জবাব দিও খারা তুমি বইল কথা দ্বারা না জানিলে মোল্লার কাছে তওবা করো তোমরা না জানিলে মোল্লার কাছে তওবা করো তোমরা আর দিন থাকিতে ও ফকির ভাই দিন থাকিতে ও ফকির ভাই পাঞ্জে গানায় হৌরে দ্বারা পাঞ্জে গানায় হৌরে খারা খাইছে ফকির ধরা আজকে খাইছে ফকির ধরা সম্মানিত সুধী আজকে দেখলাম যে মোল্লা সাহেবের মাথা নষ্ট তো হয়েছে আমার মনে হয় ওনার পেটটাও নষ্ট হয়ে গেছে কারণ উনি যা গান গেয়েছেন গানটা মোটামুটি ভালোই লাগলো কথাবার্তা সুর সঙ্গীত অনেক সুন্দর কিন্তু ওনার যে কথার ভঙ্গিমাগুলো মনে হয় যে আজকে যে পাল্লা করতেছে মনে হয় কোনো ছোট বাচ্চার সঙ্গে পাল্লা করতেছে মানে উনি একবারও ভাবলো না যে কার সঙ্গে পাল্লাটা নিয়েছে মানে অন্যান্য বয়াটির সঙ্গে পাল্লা করে জিততে পারে তো আমাকে ছোট্ট মনে করেছে একবারে তোমার খবর আছে তুমি যে আমাকে প্রশ্ন করেছো তোমার প্রশ্নের উত্তর আগে না তুমি আমাকে প্রশ্ন করেছো যে এই পীর ধরা এই যে পীর বলো তোমরা এই পীর ধরার কথা কোথাও আছে উল্লেখ কেন নাই আমি বলবো কেন নাই যথেষ্ট প্রমাণ রয়েছে কোরআনের ভিতরে মোল্লা সাহেব আমাকে জিজ্ঞাসা করে গেছেন উনি বলেছেন এই যে তোমরা যে পীর ধরো এই পীরের কথা কোরআন বা হাদিসে কোথাও দেখাইতে পারবা ওনার কথা শুনে আমার মনে হয় আজকে পাল্লা নিয়েছি যে কার সঙ্গে এই কথাগুলো মানাইতো যদি একটা অজ্ঞানী বয়াতি হইতো তাহলে এই কথাগুলো মানাইতো মানে উনি আমাকে চেনেই নাই আমাকে তুচ্ছ মনে করেছে যা ইচ্ছা তাই বলেছে তো শোনো তোমার প্রশ্নের জবাব তুমি নাও সূরা আল ফাত্তাহ 10 নম্বর আয়াতে উসিলের কথা বলা আছে এবং সূরা আল মায়দা 34 নম্বর আয়াতেও এই উসিলের কথা বলা আছে কোরআনের মধ্যে যথেষ্ট রয়েছে হাদিসের মধ্যেও মারিফতের কথা যথেষ্ট রয়েছে তো পীর এই পীর না এখানে উসিলের কথা বলা আছে তোমরা যে এই নামাজ করো নামাজের কথাও কোরআনে বা হাদিসে কোথাও নাই সেখানেও বলা আছে সালাত কায়েম করো সালাতের কথা বলা আছে তেমনি আমাদেরও এটাই উসিলের কথা বলা আছে দয়াল নবী বলেছেন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত যারা আমার এই আহলে বায়াত গ্রহণ করলো আলীর হাতে হাত দিল যারা আলীর হাতে হাত দিল তারা আমাকে পাইল আর যারা রাসূলকে পাইল তারা স্বয়ং আল্লাহকে পাইল যথেষ্ট রয়েছে আমার রাসূলই বলেছেন হাদিসে আরেকটি প্রশ্ন করেছেন এই যে খেতে বা জমিতে আমরা আল ঠেলাঠেলি করি খুনাখুনি করি এরকম একটা কথা বলেছে তর্ক বা বিতর্ক করি তো এগুলো কুকর্ম করে যদি আমরা বায়াত গ্রহণ করি তাহলে কি পিছনের গুনাহ মাফ হবে না পাপের মধ্যে পার্থক্য আছে ভুল করো ভুলের মধ্যে পার্থক্য আছে সব ভুলই আল্লাহ ক্ষমা করে না কিছু কিছু ভুল আছে যেমন আমি তোমার সঙ্গে
ভুল করেছি, এটা তুমি যদি স্ব ইচ্ছা আমাকে ক্ষমা না করে দাও, আল্লাহ বলেছে আমি নিজেও ক্ষমা করব না। তোমরা আমার কাছে আসার আগে তার হাতে হাত দিয়ে সেটা মীমাংসা হয়ে আমার কাছে আসো হে বান্দাগণ। আমার আল্লাহ বলেছেন এই কথাটা। আরেকটি কথা বলেছে, তোমরা যে পীরকে সেজদা করো, এই সেজদা কি আছে? আমি বলবো এটা সেজদা না। হাদিসে রয়েছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম, আল্লাহ ব্যতীত অন্য অন্য কাউকে সেজদা করা হারাম। তো ফেরেশতারাও করেছিল আমার বাবা শফিউল্লাহকে, সেটা হলো তাজিমি সেজদা। আর এই তাজিমি সেজদা মাথা পিতাকেও করা যায়, ওস্তাদগণকেও করা যায়, শিক্ষককেও করা যায়। এটাকে সেজদা বলে না, এটাকে সম্মান করা হয়। তোমার প্রশ্নের জবাব শেষ হয়ে গেল, এবার একটি আমার গান শোনো। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহীনে। আমার রাসূল বলে নায়েবের রাসূল যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে। সুপারিশকারী
হাসর ও মিজানে আমার রাসূল বলেছেন, যারা আলীর কে পছন্দ করলো, আলীর হাতখানা গ্রহণ করলো, আমার বংশধরের হাতে যে হাত রাখলো সে আমাকে পাইল। এখন হয়তোবা সরকার সাহেব বলবে যে রাসূলের ওয়ারিস বা এই ওনার বংশধর আমরা কোথায় পাবো, তাহলে আমরা কোথায় বায়াত গ্রহণ করব? এটা ভাইবো না, এটা ভাবলে হয়তো তোমার ভুল হবে। কেন? ওয়ারিস তারাই রাসূলের, যারা নায়েবে রাসূল গ্রহণ করেছেন তারাই আমার রাসূলের ওয়ারিস। যারা আল্লাহর হুকুম পালন করলো এবং উসিলা গ্রহণ করলো তারাই রাসূলের হয়ে গেল। উসিলা গ্রহণ করতেই হবে। ছোট্ট করে একটা প্রশ্ন করব, আপনি শুধু আমার এই প্রশ্নটার উত্তর দিন। এই যে রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, এখন শরীয়ত মারিফত যেটাই বলেন বা যেটাই পালন করেন, কিন্তু এমন একটা জিনিস আছে যে এই জিনিসগুলোর ভেতরে সেটা না করলে আপনি এগুলো তো হবেই না, এবং ইহকাল পরকাল, রোজ হাসর, কিয়ামত, আল্লাহর রহমত, রাসূলের সুপারিশ, এগুলো সমস্ত কিছু থেকে আপনি বঞ্চিত হবেন। কি এমন জিনিস যে এই জিনিসটার অভাবে আপনি এতগুলো জিনিস থেকে বঞ্চিত হবেন? আপনি শুধু দাঁড়িয়ে সুন্দর করে বলে দিন। আরেকটি প্রশ্ন করব, এই যে আপনি 5 ওয়াক্ত পাঁচজাগানা নামাজ আদায় করেন, আপনি শুধু দাঁড়িয়ে বলবেন 5 ওয়াক্ত পাঁচজাগানা নামাজ যা আদায় করেন 5 বেলা অবশ্যই আল্লাহকে দেখেন, কিন্তু আল্লাহকে দেখতে কেমন? যেমন আমি এই যে আপনার সঙ্গে পাল্লা করছি, শরীয়ত এবং মারিফতের পাল্লা, এই যে আপনাকে আমি এক নজর দেখলাম, আমি যতদিন বেঁচে থাকবো আপনার এই স্বরূপটাকে আমি আমার ধ্যানে রাখবো, আমার মনে থাকবে যে আমি চান বাউলের সঙ্গে গান গেয়েছি, চান বাউলের এই স্বরূপ। তো আপনার আল্লাহর স্রোত কি, দেখতে কেমন, আপনি একটু বলে দিন।